আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার। পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না। পর্দা কেন করব? বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফটিজিং বন্ধ। সুবহানাল্লাহ বলে না তো। আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফটিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, প্রেম যখন বন্ধ, শেখা যেহেতু বন্ধ, নেশাও হ্যাঁ বুঝেন না ভারি ফাল্লার আর ভাই এক কলারে কি রে ওরা উগ্গর ফোন তো দুগ্গ টানোর ব্যাপার কি? উগ্গর ফেজে দুগ্গ টানোর টেনশন কি 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 আরো জোর হনা ভাই কি क्या मन का हरा और तो उइते उइते सगा दी रे तो सगा हफ्ते दी फेम गुज्जी दे फेम हफ्तो ही सोगे देखी दे तो अल्लाह रे खुशी करी फेलले सोकी में যদি কন্ট্রোল করি ফেলে তো ফেম হইতো না, ফেম নইলে সগা হইতো না, সগা নইলে নেশা হইতো না, নেশা নইলে আর ক্যান্সার হইতো না। এতটুক পর্যন্ত কথা আমরা বুঝতে পারছি, আমরা এতটুক কথা বুঝতে পারছি। সবকিছু করব কাকে খুশি করার জন্য। এবার আপনি আপনাকে চিনেন, আমি আমাকে চিনি। আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি? হয়তো 1 মিনিট 2 মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি, কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা পারি না। আমাদের সওয়াবের তুলনায় গুনাহ বেশি। সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক পথ যদি আমি খুঁজতে যাই, ভুল পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা বেশি। ভাই একটা আওয়াজ দেন না রে ভাই। আল্লাহ সঠিক পথ খোঁজার দায়িত্ব যদি আমাকে দাও, আমি সঠিক পথ খুঁজতে গিয়ে ভুল পথটাই খুঁজে নিব বেশি। কারণ জীবন সঙ্গী খুঁজতে গিয়ে ভালো মনে করে অনেককে বিয়ে করছে অনেকে, এখন নাকের চোখের পানি এক জায়গায় হয়েছে। আল্লাহ সঠিক পথটা তুমিই দাও। আল্লাহ দয়া করে যদি সঠিক পথটা তুমি আমাকে দাও, আমাকে পথে একা ছেড়ে দিও না, কারণ আমি ছেড়ে দিলে অর্ধেক পথ গিয়ে হয়তো আমি ল্যাঙ্গা খেয়ে আবার পড়েও যেতে পারি। আল্লাহ আমাকে সঠিক পথে তুমিই চালাইও। ভাই আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সঠিক পথও তুমি দিবা, আমাকে পথের উপর তুমিই চালাবা। তুমি চালালে আমি চলতে পারি, আর আমি যদি একা চলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ, কারণ আমি মানুষটা সঠিক 1% করলো, ভুল 99% করি। আল্লাহ পথটাও তুমি দেখাবা, পথটাও তুমি চালাবা। তোমার উপর তাওয়াক্কুল করে, তোমার নবীর মুহাব্বতকে অন্তরে রেখে, আহলে বাইত সাহাবায়ে কেরামের শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে, আল্লাহ তোমার মকবুল ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার ঈমানকে মজবুত করে আমি আমার নেক আমল করে যাওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দিলে তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিলে আমি সাপ্তাহিক রোজাগুলো রাখার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। ইয়া রব, আমি যেন প্রতিটা কাজ তোমার নবীর মুহাব্বত নিয়ে তোমাকে খুশি করে করতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো, সে তৌফিক আমাকে দান করো। কারণ আমি বান্দা, কাল হাসরের ময়দানে আমার আমলের উপর ভরসা করে আমি যাব না, আমি তোমার রহমতের উপর ভরসা করে আমি যাব। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তুমি একটু দয়া করলে আমি হাজার গুনাহগার হওয়ার পরও আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ঈমান।